সামনেই তো রথযাত্রা চলে আসছে। এইভাবে একবার বাড়িতেই গজা রেসিপিটি ট্রাই করে দেখুন। একদিন বানিয়ে খেলে প্রায় দিন এইভাবেই বানিয়ে খাবেন, আর দোকান থেকে কিনে আনবেন না। একদম এই প্রসেসে গজাগুলো তৈরি করবেন, দেখবেন খেতেও ভীষণ ভালো লাগবে, আর অনেক দিন পর্যন্ত কিন্তু এই গজাগুলো মুচমুচে থাকবে। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। আপনারা এই গজা বাড়িতে তৈরি করে কিন্তু ব্যবসাও করতে পারবেন, আর একদম কম খরচে ঘরেই অনেকগুলো গজা বানিয়ে নিতে পারবেন। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, আর এই গজা বানানোর জন্য অবশ্যই ময়দা লাগবে। অল্প একটু নুন দিয়ে দিলাম, আর 1.5 টেবিল স্পুন দিয়ে দিলাম ঘি। ঘিটা এখানে ময়ান হিসাবে কাজ করবে, তাই অবশ্যই আপনারা ঘিটা দিতে চেষ্টা করবেন। এখন হাত দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে নেব। এখানে কিন্তু অবশ্যই ঘি দিতে হবে, তাহলেই কিন্তু গজাগুলো খুব মুচমুচে হবে। সাদা তেল দিলে কিন্তু গজাগুলো পারফেক্ট তৈরি হবে না। তো দেখুন যখন এরকম মুঠ করলে মুঠে চলে আসছে, তখন বুঝবেন খুব ভালো করে ময়ানটা দেওয়া হয়েছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। একেবারে খুব বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে আপনারা ডোটা তৈরি করে নেবেন। এখানে আমি 1 কাপ ময়দার জন্য 1/2 কাপ থেকে একটু বেশি জল নিয়েছিলাম। পুরো জলটা কিন্তু একদমই লাগেনি, অল্প অল্প জল দিয়ে দেখুন ডোটা আমি বানিয়ে নিয়েছি। আর এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে কিন্তু এই ডোটা আরও সফট হয়ে যাবে। এখন আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। যতটুকু চিনি দিয়েছি সেম পরিমাণ জল দিয়ে দেব। তারপর দিয়ে দেব অল্প একটু এলাচ গুঁড়ো। এখানে আমি 3টে এলাচ একটু আমুল দস্তার মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম। এইভাবে ফাটিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালোভাবে কিন্তু মিশে যায়। এখন হালকা একটু মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এই শিরাটা একটা তারের মতো হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু জাল করে নিতে হবে। তো আমি একটু চেক করে নিচ্ছি, আর একটু জাল করলেই কিন্তু শিরাটা হয়ে যাবে। তো আরও 1 মিনিটের মতো এই চিনির শিরাটাকে জাল করে নিয়েছি। এখন কিন্তু আমার এই শিরাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে সাইড করে রেখে দেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু চিনির শিরাটা আর ঘন হবে না, ঠিক এরকমই কিন্তু থাকবে। এখন আমি ডোটা নিয়ে নিলাম। তো দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে আবারও একটু সময় এই ডোটাকে মথে নেব। এভাবে একটু সময় মধ্যে কিচেন স্ল্যাবের উপর নিয়ে নেব। আমি এই পুরোটা ডোকে একটা রুটি বানিয়ে নেব। আপনাদের কাছে যদি এত বড় জায়গা বেলার জন্য না থাকে, তাহলে আপনারা ছোট ছোট লেচি কেটে লেয়ার তৈরি করে নেবেন। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে এই রুটিটাকে বেলার জন্য, তাহলে কিন্তু গজাগুলো আরও মুচমুচে হবে। একদম পাতলা করে এই সবটা ডোকে আমি বেলে নেব। যত পাতলা করে আপনারা বেলবেন ততই কিন্তু ভালো হবে। আমার প্রত্যেকটা প্রসেস ফলো করে আপনারা বাড়িতে গজা বানাবেন, দেখবেন একদম মুচমুচে হবে, আর একদম দোকানের মতোই খেতে লাগবে। তো দেখুন কত বড় একটা রুটি বানিয়ে নিলাম, আর কতটা পাতলা হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটা চায়ের ছাঁকনি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরটাকে আমি এরকমভাবে সবটা রুটির মধ্যেই কিন্তু চেলে নিয়েছি। এখন আমি এই রুটিটাকে একদম টাইট করে ফোল্ড করে নিচ্ছি। তো দেখুন এইরকম করে কিন্তু ফোল্ড করে নিতে হবে। হালকা একটু জল লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু আর গজাগুলো ভাজার সময় খুলে যাবে না। এখন এই রোলটাকে চাকু দিয়ে কেটে নেব। আর এই গজাগুলো কিন্তু খুব বেশি মোটা করে কাটবেন না, এরকম চিকন চিকন করে কেটে নেবেন, তাহলে কিন্তু খুবই সুবিধা হবে, আর গজাগুলো খেতেও ভালো লাগবে। আর এখানে আমার 1 কাপ ময়দা দিয়ে কিন্তু 30 থেকে 35টা গজা বানানো হয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন এক একটা গজা এরকমভাবে হাতে নেব, তারপর আঙ্গুল দিয়ে এইভাবে একটু চেপটা করে দেব। আপনারা চাইলে রুটি বেলনি দিয়েও কিন্তু হালকা একটু বেলে নিতে পারেন, তাহলেও কিন্তু হবে। আমি আঙ্গুল দিয়েই এইভাবে সবগুলো গজাকেই এইরকমভাবে একটু চেপটা করে দেব। তো দেখুন বন্ধুরা সবগুলো গজা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এই গজাগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল আমি আগেই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। যখন হালকা একটু তেলটা গরম হবে তখনই আপনারা গজাগুলো দিয়ে দেবেন।
আর দেখুন এরকম একটা চিমটে দিয়ে আমি গজাটাকে হালকা একটু প্রেস করে দিচ্ছি, তাহলে কিন্তু এই লেয়ারগুলো আরেকটু সুন্দরভাবে দেখা যাবে। এইভাবে একটু চেপে দেবেন বা যে কোনো কাঁটা চামচ দিয়েও কিন্তু হালকা একটু চেপে দিতে পারেন। তো দেখুন সবগুলো গজাকে আমি এরকম চিমটে দিয়ে একটু চেপে দিচ্ছি। আর একসঙ্গে সবগুলো গজা ভাজা যাবে না, তাই আমি দুটি ব্যাচে গজাগুলো ভেজে নেব। আর আপনারা গজাগুলো যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন, তাহলে দেখবেন এই গজাগুলোর কালার খুব সুন্দর আসবে আর মুচমুচেও হবে। খুব তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যাবে না, তাই অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন। যখনই এইরকম কালার চলে আসবে তখনই তেল ছেঁকে নামিয়ে নিতে হবে। আমি এই গজাগুলোকে খুব বেশি লাল কালার করিনি, এরকম কালার চলে আসলেই নামিয়ে নিচ্ছি। তো বাকি গজাগুলো দিয়ে দিলাম। এইভাবে সবগুলো গজাই ভেজে নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু গজাগুলোর লেয়ার বোঝা যাচ্ছে। এগুলোও ভাজা হয়ে গেছে, এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। এখন এই গজাগুলোকে রেখে দেব একটু সময় ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখনই আমি চিনি শিরাটার মধ্যে দিয়ে দেব। আর চিনি শিরাটাও হালকা একটু ঠান্ডা করে নেবেন, তাহলে কিন্তু গজাগুলো অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। আর চিনির শিরার মধ্যে লেবুর রসটা দেওয়ার কারণে চিনির শিরাটাও কিন্তু জমাট বেঁধে যায়নি। এখন আমি গজাগুলো দিয়ে দিলাম। অল্প অল্প গজা দিয়ে ভালো করে চিনি শিরাটা মিশিয়ে নেব। তারপর এইরকমভাবে রেখে দেব প্রায় 1 মিনিটের মতো। তারপর চিনির শিরা থেকে তুলে নেব। খুব বেশি সময় কিন্তু শিরার মধ্যে রেখে দিতে হবে না, এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে 1 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। তারপর শিরা থেকে তুলে নিচ্ছি। বাকিগুলোও একইভাবে দিয়ে ভালো করে চিনি শিরাটা মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের কাছে এই গজার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।